ঠিক আছে, সবাই সালাম দিয়ে দেয় একটা। আসসালামু আলাইকুম। দেশবরেণ্য প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের দেশ ও জাতির এক অন্যতম এক পথিকৃৎ, দেশের শ্রেষ্ঠ এক সূর্য সন্তান, মানুষ গড়ার কারিগর। দেশের দুর্দিন মুহূর্তে তিনি যখন তখন যে কোনো মুহূর্তেই দেশের ক্লান্তি লগ্নে বট বৃক্ষের মতো এসে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। অর্থাৎ একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে তিনি আমাদের নিকট অত্যন্ত সমাদৃত। তিনি একটি গোষ্ঠী বা একটি গোত্র বা একটি সমাজের মধ্যেই শুধু তিনি সীমাবদ্ধ নয়। আমরা আজকে থেকে অনেক সময় আমরা বিভিন্ন কথার প্রসঙ্গে, আলোচনার প্রসঙ্গে এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই যে 3 দিনের শেষ কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে যে জিনিসটি বলতে চাই, ব্যক্তি এমাজউদ্দিন একটি গোত্র, একটি গোষ্ঠী, একটি সমাজ বা এক কেন্দ্রিক আকারে তাকে আমরা ধরে রাখতে চাই না। ব্যক্তি এমাজউদ্দিন হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি সমগ্র গোটা দেশ ও জাতির এক অনন্য অভিভাবক হিসাবে তিনি ছিলেন আমাদের নিকট। বিশেষ করে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে দেশের রাজনীতির বিভিন্ন ক্লান্তি লগ্নে যখন কোনো কিছুর সমাধান হয় না বা দেশের ক্লান্তি লগ্নে কোনো কিছুই সমাধান হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে অসমাধান কাজকে সমাধান করার জন্য ব্যক্তি এমাজউদ্দিন এর সামনে এসে হাজির হতেন আমাদের বটবৃক্ষ ছায়া হিসেবে। তো সেই হিসাবে এই কথাই প্রমাণিত হয়, ব্যক্তি এমাজউদ্দিন একটি গোত্র, একটি বংশ বা একটি দল, একটি সংগঠন, একটি সমাজের মধ্যে তিনি সীমাবদ্ধ নয়। আজকে থেকে ঘোষণা দিতে চাই এবং বলতে চাই, এমাজউদ্দিন স্মৃতি সংসদ পরিষদের পক্ষ থেকে ব্যক্তি এমাজউদ্দিন হচ্ছেন গোটা দেশ, গোটা বাংলাদেশ, গোটা দেশ ও জাতির এক অনন্য অভিভাবক হিসাবে তিনি আমাদের নিকট ছিলেন। এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় তুকুর ছাত্রনেতা, সর্ব ছাত্র নেতা, জাতীয় বীর, ডাকসুর নির্বাচিত এজিএস, আমার অত্যন্ত স্নেহধন্য আমার প্রিয় ভাই, কয়েকবার জাতীয় সংসদ থেকে উনি নির্বাচিত হয়েছিলেন, দেশের কাজ করেছেন। নাজমুল আলম এসেছেন। আমাদের শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় শিক্ষক, বুদ্ধিজীবী, প্রখ্যাত বুদ্ধিজীবী, প্রখ্যাত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। একসময় আমি যে হলে ছিলাম, মহসিন হল, সেই মহসিন হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক। 4 ঘন্টা আগে বাসে রেখে গিয়েছিলাম, 3 ঘন্টা পরে স্যারের খবরটা আসে। লেবেড হাসপাতালে গিয়ে পৌঁছতে পারি নাই স্যার। এইভাবে 6টা বছর চোখের সামনে চলে গেছে। আমার বাবার ইন্তেকালের পর আমার বাবার জানাজাতে শরীক হয়ে তিনি আমাকে জানাজাতে উপস্থিত হয়ে আমাকে বলেছিলেন, আজকে থেকে আমি তার বাবা। শুধু মুখে বলে যান নাই, লিখিতভাবে বইয়ে লিখিত আকারে তিনি অ্যাডভোকেট সানাউল্লাহ, বিএনপির অন্যতম আইনজীবী মরহুম সানাউল্লাহ ভাইকে সাক্ষী রেখে লিখিত তিনি বলে গেছেন সে আমার পুত্র। তো আমি সেইটা নিয়ে গর্ব করি না, কিন্তু আফসোস করি ব্যক্তি এমাজউদ্দিনকে দিয়ে যারা আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন পজিশনে, চাকরিতে, প্রশাসনে, সর্বক্ষেত্রে যারা আজ বড় বড় সেক্টরে রয়েছেন, এই সমস্ত একটি লোক এমাজউদ্দিনকে স্মরণ করে না। বড় ভাই হাবিব ভাই আমাকে রাগারাগি করেন যে এইভাবে ছোটোখাটো আবুজন 2-4 জন মানুষ নিয়ে। তা আমি বললাম, ভাই কেউ আসলেন আমি কি করব? আমি তো তাকে স্মরণ করতে হবে, নাকি আমি তার খবর জেরো তো বাদ দিয়ে দিতে হবে? তা আপনারা কেউ না আসলে? তো আজকে এখানে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, 90 আন্দোলনের অগ্রদূত, শ্রদ্ধেয় বড় ভাই জননেতা হাবিব রহমান হাবিব। অপরদিকে আমার আরো শ্রদ্ধেয় বড় ভাই 3-4 বারের সাবেক এমপি এমাজউদ্দিন স্যারের অত্যন্ত স্নেহধন্য। فاعترفوا بذنبهم
দেশবাসী, ভাই বোনের, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, দেশের জন্য কাজ করেছেন। আমাদের সেই পরম শ্রদ্ধেয় ডক্টর ইমাজউদ্দিন স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এখানে এই মাদ্রাসার ছাত্র হাফেজ কোরআন তেলাওয়াত। এবং এখানে মৌলানা সাহেব আছেন, তারা এখানে কোরআন তেলাওয়াত করেছেন এবং একটু পরে দেওয়া হবে। আমি আজকে খুব স্পষ্ট করে বলতে চাই, ইমাজউদ্দিন স্যারের কাছে কিন্তু আমরা ঋণী। আমরা ঋণী এই অর্থে বাংলাদেশের মানুষের ঋণী, কারণ একটা দুঃসময় ছিল। সেই সময়টাতে অনেকেই গড্ডালেখা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিল, অনেকেই সুরেশের এরশাদের আমলে এরশাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। সেই সময় স্যার সাহস জুগিয়েছেন। আমরা তখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতাম। তো সেই স্যার দীর্ঘদিন ধরে ওনার লেখনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং একটা পর্যায়ে উনি দেশের মানুষের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের পক্ষে দুঃসময়ে অনেক বক্তব্য রেখেছেন। লেখনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করেছেন, কর্মীদেরকে উজ্জীবিত করেছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে আমরা বড় কোনো আয়োজনের মাধ্যমে আজকে দিনটা স্মরণ করতে পারলাম না। এটা আমাদের জন্য একটু কষ্ট এবং দুঃখের বিষয় বলবো আমি।